দেখেছিলাম আমরা লাস্ট ক্লাসে, আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছিলাম। আমরা লাস্ট ক্লাসে ফেসবুক ট্রাফিক অ্যাডটা দেখেছি। সো আমরা আজকে নতুন অন্য কোনো টাইপের আবার অ্যাড দেখব। সেই জন্য তো অবশ্যই আমাদের অ্যাড প্যানেলে আসলে যেতে হবে। সো ফেসবুক অ্যাড ম্যানেজারে আমরা আবারও যাচ্ছি, কারণ আমাদের একবার অ্যাকাউন্ট এভরিথিং সব সেট আপ করে নেওয়ার পরে আমরা প্রতি সময় জাস্ট পেজের ধরেন এক্সেস নিয়ে আসে, অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, সো সমস্যা নেই। এখন জাস্ট আমরা এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার বা ফেসবুক বিজনেস সুইটস দিয়ে ডিরেক্ট আমরা আমাদের যে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করবো সেখানে চলে যাব। ওকে, সো এখানে যাওয়ার পরে দেন আমরা আমাদের নতুন অ্যাড রান করার জন্য, এবং এই যে দেখেন আপনাদের ক্লাসে মেবি যে ট্রাফিক অ্যাডটা দেখাইছিলাম এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে 874টার মতো ক্লিকও আসছিল। আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম। দেন দেখেন আজকে আমি আসলে এটা বন্ধ করেছি। ওকে, প্রায় ৮৬,০০০-এর মতো মানুষ আসলে দেখেছে, এবং পার লিঙ্ক ক্লিকে দেখেন পয়েন্ট কত 0.78 পয়সা করে কাটছে, মানে 1 টাকারও কম কাটছে। এভাবে আরো সুন্দর করে আরো বেটার করে দিলে দেখা যাবে সামটাইমস কস্ট আরো অনেক কমে যাবে। সো দেখলেন এখানে আপনাদের যে অ্যাডটা রান করেছিলাম সেম ওইটাই কিন্তু, এবং যেখানে এই যে পার এক একটা লিঙ্ক ক্লিকে 78 পয়সা করে কাটছে। টোটাল আমরা এখান থেকে 874টা ক্লিক পেয়েছি, ৬৬,৬৪৪ জন মানুষকে দেখানোর পরে এতজন ভালোভাবে দেখছে আর এতগুলো ইমপ্রেশন হয়েছে, মানে এদের সামনে ওয়ালে নিয়ে গিয়েছে। অনেকে হয়তো দেখে নাই, দ্রুত স্ক্রল করে গেছে। সো এখানে অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে টোটাল আমাদের ৬৭৮ টাকা 25 পয়সা। সো এখানে ডিটেলস জাস্ট বুঝতে পারতেছেন যে এখানে আমাদের অ্যাডের যে রেজাল্টটা, সো আমি বলবো এটা খারাপ না, মোটামুটি অনেক ভালো রেজাল্টই। তো এগুলোর মধ্যে কিছু পার্সেন্টেজ কিনলেই দেখতে পাচ্ছেন মাত্র ৬৭৪টা। সো এখান থেকে যদি এক্সাম্পল 10%ও সেল জেনারেট হয়, 5%ও হিউজ, কারণ একটা পারফিউম বিক্রি করেই আপনার দেখা যাবে লাভের টাকাও শেষ হবে না। হয়তো লাভের টাকার মিনিমাম তো ২,০০০ টাকা একটা প্রফিট বা এইভাবে থাকলে ধরে নেন এখানে জাস্ট দেখেন একটা ভালো অ্যামাউন্ট প্রফিট, এবং আমাদের তো প্রতিনিয়ত ওয়েবসাইটে সেল হচ্ছে এগুলো থ্রুতে। তো এখান থেকে জাস্ট আমরা এটা দেখালাম। পাশাপাশি আমি যদি ক্রিয়েট অপশনে যাই, ক্রিয়েটে গিয়ে ট্রাফিকের পরে আমরা এখান থেকে আবার কি এঙ্গেজমেন্ট একটা অ্যাড। সো আজকে আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাড দেখবো। এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে মেইনলি দুই টাইপের অ্যাড চলে। এক হচ্ছে দেখেন পার মেসেজ, মেসেজে একটু খরচটা বেশি। এখানে প্রায় পার এক একটা অ্যাড দেখে মেসেজ দেওয়ার ফলে ৫৭ টাকার মতো আসলে খরচ হচ্ছে। এটা অনেক সময় আরো কম থাকে, এটা বেশ কয়েকদিন আগে রান করা, আস্তে আস্তে একটু বেড়ে গেছে, কারণ মেসেজেস লিড জেনারেশন অ্যাড এগুলো একটু বেশি কারণ মানুষ এই যে কি পরিমাণ 245টা মেসেজ এসেছে এটা থ্রুতে দেখেছে, হয়তো এখান থেকে 2,৪৭,০০০। অনেকেই দেখে ডিরেক্ট পেজে গিয়েও মেসেজ দিচ্ছে, কিন্তু এগুলো কেবলমাত্র কাউন্ট হবে ডিরেক্ট যেগুলো অ্যাড দেখে মেসেজ দিচ্ছে। ওকে, সো মেসেজ অ্যাড এঙ্গেজমেন্ট থেকে আমাদের মেইনলি যে কাজে লাগবে সেটা হচ্ছে মেসেজ, আর এখানে তো যে পার মেসেজ কনভার্সন দেখাবেই। একটা হচ্ছে মেসেজ অ্যাড, আর একটা এই এঙ্গেজমেন্টের মধ্যে আরেকটা মেসেজ অ্যাডের এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে আরেকটা আছে পেজ লাইক অ্যাড। তো এই এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে আমাদের দুইটা অ্যাড সব থেকে পপুলার। মেইনলি প্রথম যেটা সেটা হচ্ছে পেজ লাইকটা আমরা দেখি, দেখেন। সো এঙ্গেজমেন্ট এখানে সিলেক্ট করলাম, করার পরে আমরা কি কন্টিনিউ, দেন আমরা এখান থেকে যে বলেছি ম্যানুয়ালি, অলওয়েজ ম্যানুয়ালি দিতে পারি, দেন কন্টিনিউ। দেন এখান থেকে আমরা কি করব, আমাদের ক্যাম্পেইনটার নামটা দিয়ে দিব। ওকে, ক্যাম্পেইনটার নাম এখানে আমরা দিয়ে দিব। তাহলে আমরা কোথায় আসলাম, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট থেকে লাইক হচ্ছে আমরা ডিরেক্ট এসে এখানে ক্যাম্পেইনটার নাম দিলাম। এখানে আমরা দিচ্ছি, কারণ আমি এটা পেজ লাইক অ্যাড দিব, সো আমি দিলাম পেজ লাইক ইনক্রিজ। ওকে, পেজ লাইক ইনক্রিজ বা আজকের ডেট যেভাবে মনে রাখতে পারি সেভাবে দিলাম। সো প্রথমত আমরা পেজ লাইক ইনক্রিজের জন্য এসে এভাবে ক্যাম্পেইন নামটা দিলাম এঙ্গেজমেন্ট থেকে। এটা কিন্তু হোল পুরো পেজের লাইক ফলোয়ার আপনার বাড়বে যখন আমরা পুরো পেজের
লাইক ফলোয়ার বাড়াইতে চাই, এবং এইটার জন্য পেজে আগে থেকে এক্সিস্টিং পোস্ট দিয়ে নিলে হবে না, এটা ওই যে পোস্ট আপলোড করতে হবে। আমরা যেমন ওই যে সিঙ্গেল ইমেজ ক্যাটাসলে আপলোড করেছিলাম, সেইটার মধ্যে এরকম আপলোড করতে হবে। সো আমরা পেজ লাইক এভাবে দিলাম, দেওয়ার পরে দেখেন ক্যাটাগরি যে এদিকে কিছু সিলেক্ট করার দরকার নেই, বাইং টাইপ, দেন আমাদের এখান থেকে এঙ্গেজমেন্ট এভরিথিং, এভাবে আসার পর আমরা নিচে চলে আসলাম, দেন নেক্সট। এখান থেকে আমরা চাইলে আবারও লিখতে পারি পেজ লাইক। ওকে, দেন এখান থেকে আমরা এই যে নিচে যদি আসি, দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে ওই যে আমরা বললাম বিশেষ করে মেসেজ পাওয়ার জন্য ওয়েবসাইটটা, এটা আমরা তো ট্রাফিক অ্যাড দিয়ে যেতে পারি অ্যাপস, এগুলোতে আমরা এই যে পেজ লাইকটা দিব। এখানে অনেকগুলো এঙ্গেজমেন্টের মধ্যে অপশন আছে, আমাদের বেশি কাজে লাগে বলেছি মেসেজিং অ্যাপস, অথবা ওই যে বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে মেসেজ, বিভিন্ন জায়গায় আমরা বা ইনস্টাগ্রামে মেসেজ, মেসেঞ্জারে মেসেজ, এই প্রথমটা এটা সিলেক্ট করে এই জন্য হয়, অথবা আমরা এই যে পেজ লাইক বা মানুষকে গ্রুপে জয়েন করানোর জন্য ওইটা লিখও দেওয়া যায়। তো এটা বেশি কার্যকরী পেজ লাইক, বেশি যেগুলো চলে, অথবা ওই যে মেসেজিং এর জন্য। তো আমরা এই যে ফেসবুক পেজ এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন আমরা ফেসবুক পেজ এটাকে সিলেক্ট করে দিলাম। দেন ফেসবুক পেজ সিলেক্ট করার পরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, দেন হচ্ছে এখান থেকে ফেসবুকের মধ্যে আমরা এই যে এখানে এসে আমরা যে পেজের লাইকটা বাড়াবো, দেখেন সেই পেজটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে যে যতগুলো আপনার নিজের ক্রিয়েট করা বা ওই যে অ্যাক্সেস নিয়েছেন সব খুঁজে পাবেন। সো আমরা এখান থেকে যে পেজের লাইক বাড়াতে চাই সেটাকে জাস্ট কি করলাম, সিলেক্ট করে দিলাম পেজ লাইকে। এখান থেকেও আমরা বলেছিলাম যেমন ট্রাফিক অ্যাডের মধ্যে কস্ট কন্ট্রোল করতে পারবো, বাট এটা কস্ট কন্ট্রোল না করে সুন্দর মতো সেট আপ করাই ভালো। তাহলে ওই যে যেমন লিঙ্ক লিখে দেখলেন অ্যাডটাও সুন্দর স্মুথলি চলছে, আবার খরচও কম কাটছে। সো এটা না দিয়ে আমরা রান করবো এবং পরে খরচ কেমন কাটতেছে খেয়াল রাখতে পারি। কিন্তু শুরুতেই যদি এখানে খুবই কমায় দেন তাহলে দেখা যাবে যে একটা অ্যাপ্রুভ হয়েছে ঠিকই, ভালো মতো রান হচ্ছে না, অথবা খুব বেশি খরচ, হয়তো আপনি 1 টাকা মনে করলেন কম হবে, এটা দিয়ে দিলেন, দেখা গেল যে আপনার আরো কম করে যেখানে 57 পয়সা খরচ হইতো সেখানে 1 টাকা হয়ে গেল। সো এটা শুরুতে না দেয়াই ভালো, পুরো একটা ভালো মতো সেট আপ করা উচিত। সো আমরা জাস্ট এভাবে পেজটা সিলেক্ট করে দিয়েছি, দেন নিচে এদিকে এসে আমরা এই যে বাজেট অ্যান্ড শিডিউল, এদিকে এসে এই যে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, দুইটা অপশনই আছে, যে কোনো একটা থাকতে পারে। সো আমরা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট কোনো কিছু একটা দিলাম। ওকে, সো আমরা এখান থেকে ধরেন ডেইলি বাজেট এক্সাম্পল আমাদের বাজেট অনুযায়ী দিতে পারি, কারণ যত বেশি বাজেট দিব তত বেশি স্বাভাবিক পার ডেতে লাইক করবে। আমরা যদি এখানে, এবং এটা ধরে রাখেন 1 টাকার কমই কাটবে বাংলাদেশ হলে, তারপরে এগুলো ধরে রাখেন। বাট এই যে ফাইবারে যদি আমরা যাই দেখবেন এভাবে ফেসবুকের অ্যাডের বিভিন্ন মানুষজন আসলে সার্ভিস দিচ্ছে। এর মধ্যে আমরা যদি পেজ লাইক ইনক্রিজ এভাবে দেই, পেজ লাইক ইনক্রিজ এভাবে দেখি, তাহলে এদিকে দেখেন অনেকগুলো অ্যাডস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। যে এই যে পেজ লাইক বাড়ানো, দেখেন বিভিন্ন টাইপের এদিকে আমরা কাজ দেখতে পাচ্ছি, যারা এই টাইপের কাজগুলো করতেছে নরমালি পেজ লাইক বাড়ানো অ্যাড রান করে দিবে, অনেক
কাজ করছে। এটা দেখেন 2 সেন্ট নিচ্ছে, তাও বলবো কমই আছে, আমাদের 2 সেন্ট না আরো কম, 1 সেন্টের নিচেই পড়বে। অনেকেই আছে দেখবেন এগুলো 7-8 সেন্ট করে বা আরো বেশি করে চার্জ করতেছে, বাট এগুলো আমরা বাংলাদেশ বেস করলে 1 সেন্টেরও আসলে নিচে আসবে, কারণ 1 সেন্টে তো 1 টাকারও একটু বেশি, তারও কম, ওই যে লাইক অনেক সময় 1/2 সেন্ট এরকম করেও আসবে। তো দেখেন এখান থেকে আমরা জাস্ট একটা বাজেট এক্সাম্পল, আমি ধরেন 300 টাকায় দিলাম পার ডেতে, তাহলে 300 টাকায় দেখাচ্ছে মিনিমাম এত ম্যাক্সিমাম এত, বাট আসলে আমাদের ভালো ইয়ে হলে আমরা 300 আসলে ওই যে বললাম সারায় যাব, এবং দেখা যাবে এই লাইক দেখবে যে তার অমুক ফ্রেন্ড লাইক দিয়েছে, তখন যদি সে দেয় তাহলে এগুলো কিন্তু ফ্রি। ডিরেক্ট অ্যাড দেখে যারা লাইক দিবে কেবলমাত্র তাদের জন্যই খরচ কাটবে, কিন্তু এক্সাম্পল লাইক দেখে যদি কেউ আবার ওই যে সাজেস্ট হয়ে লাইক দেয় তাহলে তার জন্য কোনো কস্ট কাটবে না। আচ্ছা, তো যাই হোক আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করলাম, দেন আমরা এই যে লোকেশন তো আমাদের মতো দিয়ে দিব বাংলাদেশ বা যেটা হবে। বাংলাদেশ বা লাইক এক্সাম্পল ঢাকা, আমরা তো জানি কিভাবে কি দিতে হয়, ঢাকা ডিভিশন বাংলাদেশ যেভাবে হবে আমরা ওভাবে কি করব, জাস্ট এখানে সিলেক্ট করে দিব। ওকে, 10 মাইলস বা আরো কম বেশি এভাবে করে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। এগুলো সেম আগের মতোই, এগুলো আপনারা অলরেডি জানেন, বা অ্যাড লোকেশন বাল্কে গিয়ে আরো অনেক জায়গায় দিতে পারেন। আচ্ছা, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন তারপরেও থাকলে বলতে পারেন। দেন অডিয়েন্স, তো এখান থেকে আমরা ওই যে অডিয়েন্স সিলেক্ট করে দিব, যে এক্সাম্পল ধরেন আমরা এদিক থেকে এই যে অডিয়েন্সের এজ কত থেকে কত হবে, যাদের সামনে ওয়ালে যাবে আমরা দিলাম হয়তো 18 না দিয়ে আমরা 19-20 থেকে দিতে পারি, যে এই টাইপের মানুষজন একটু বেশি পারচেস করে, 20 থেকে এক্সাম্পল 40-45 বা যতটুকু দেওয়া উচিত এভাবে করে দিলাম। এরপরে জেন্ডার ক্ষেত্রে অল আছে, অলও দিতে পারি, সামটাইমস আমরা ফিমেল মেল ওভাবেও দিতে পারি। এরপরে হচ্ছে ডিটেল টার্গেটিং এ আমরা এসে এখান থেকে যেটা করতে পারি, ডিটেল টার্গেটিং এ লাইক আমরা হচ্ছে এখান থেকে পারফিউম বা যা যা দেওয়া যায়, পারফিউম ক্লাবস এক্সাম্পল, আমরা বিভিন্নভাবে ফ্রেগ্রেন্স, এগুলো যা যা দেয়া দরকার আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা টার্গেটিং নিয়ে তো অনেক কথাবার্তা বলেছি, আমাদের যাদের কাছে গেলে লাইক দিলে আমাদের সুবিধা হবে, পরে প্রোডাক্ট কিনতে পারে বা ডিরেক্ট দেখে অনেকে আছে এখনই কিনবে। ওকে, সো সেভাবে দিব। আর প্লেসমেন্ট নিয়ে ওই যে গত ক্লাসেও তো কথা বললাম যে আমাদের অ্যাডটা কোন কোন জায়গায় আমরা ফেসবুককে প্রমোট করার সুযোগ দিব, যেমন ট্রাফিকের ক্ষেত্রে দেখেছিলাম বিভিন্ন ভিডিওর মধ্যে, নিউজ ফিডে, সব জায়গায়, কিন্তু এই অ্যাডটা লাইক অ্যাডটা শুধু দেখবেন নিউজ ফিডেই মেইনলি নিয়ে যায়, অথবা কেউ যদি সার্চ দেয়, ধরেন আপনি ফ্রুট নিয়ে কাজ করতেছেন, কেউ ফ্রুটস লিখে সার্চ দিলেই কেবলমাত্র আপনাকে ওই যে সার্চ দিলে যে আমরা সাজেশন হিসেবে পেজ পাই, আগে শুধুমাত্র নিউজ ফিড ছিল, এখন দেখতে পাচ্ছি সার্চেও পাশাপাশি অ্যাড করেছে। সো বাকি জায়গায় কিন্তু আপনি চাইলেও ওই যে বিভিন্ন ভিডিওর মধ্যে যেটা বললেন, মেসেঞ্জারের মধ্যে, এই সমস্ত জায়গায় দিতে পারবেন না। স্ট্রিম ভিডিও, মানুষের ভিডিও চলতেছে, ভিডিওর মধ্যে অ্যাড আসবে, এটা হবে না, কারণ এটা ফেসবুকের এভাবে বাইন্ডিংস আর কি। তো আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে বিভিন্ন অ্যাডে সব জায়গায় দিতে দেয়, কিন্তু কিছু কিছু অ্যাডে এরকম ডিফারেন্স আছে, এর মধ্যে লাইক অ্যাডে, কারণ ফেসবুক জানে যে নিউজ ফিড থেকে দেখেই আসলে বেশি মানুষ কি করবে, লাইক দিবে, তো অন্যান্য জায়গায় লাইক হওয়ার সম্ভাবনা খুব কম, এই জন্য সে এগুলো আসলে পারমিশন ওভাবে দেয় না। আচ্ছা, সো দেন আমরা এরপরে কি করব, নেক্সট
এই পর্যন্ত তো আমরা দেখলাম। দেন হচ্ছে নেক্সট। ওকে, নেক্সট এর পরে আমরা এই যে জাস্ট এখানে কি করব, লাইক যেটা করব এটা হচ্ছে এখান থেকে আমাদের আবারও ক্যাম্পেইনের নামটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, একটা মিনিট। ওকে, তাহলে আমরা আবারও ক্যাম্পেইনের নামটা দিলাম। আচ্ছা, ওকে। সো একটা মিনিট, একটু লাইনে থাকেন। সো জাস্ট আমরা যেটা করলাম এইখান থেকে দেন জাস্ট আমরা আবার পেজ লাইক নাম দিলাম। দেন আমরা এখান থেকে কি করব, জাস্ট ক্যাম্পেইনের নামটা দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড আমরা আগেই যেহেতু পেজটা সিলেক্ট করে রেখেছি, সো আমাদের পেজটা অলরেডি এখানে সিলেক্ট হয়েই আছে। দেন অ্যাড সেট ওই যে রিকমেন্ডেড আমরা যে লাইক পেজ লাইকের জন্য এগুলো অটোমেটেড সিলেক্ট হয়েই থাকবে। এখন এই যে বললাম এখান থেকে কোনো এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করার অপশন নাই। দেখেন এখানে কিন্তু আপনাকে পেজ লাইকে নিউ করে ভিডিও বা ইমেজ আপলোড করতেই হবে। আর প্রাইমারি টেক্সট তো জানি উপরে যেটা থাকে, এবং এই যে এভাবে লাইকের বাটন থাকবে, এই লাইকের বাটনে ক্লিক করা মানেই পেজে লাইক হয়ে যাবে। আর এই সমস্তগুলো মানে ওই পোস্ট নিচে। তো দেখেন এখান থেকে আমরা ইমেজ অথবা ভিডিও কি করতে পারবো, সুন্দর করে দিব যেটা আমাদের পুরো ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে, যেটা দেখলে বা এমন কিছু দিতে যেন মানুষ এটা পছন্দ করে, তাহলে লাইকটাও দেখবেন অনেক কম খরচে পাবেন। তো আমরা এখান থেকে ইমেজ, এবং এটা একটু ব্যানার সাইজের ইমেজ হয়। এখানে ওই যে লাইক 1:1 বা এরকম স্কোয়ার সাইজের গুলো না, পেজ লাইকের গুলোর ক্ষেত্রে একটু ব্যানার স্টাইলে কিন্তু যায়। সো আমরা যদি ওই ব্যানার স্টাইলে কোনো ইমেজ এদিক থেকে আপলোড করে দিতে পারি ডিজাইন করে, এটা বেশি বেটার। আমি আপাতত একটা এদিক থেকে দিয়ে দিচ্ছি। ওকে, দেখবেন কারণ এইগুলোতে অনেক সময় কেটে যাইতেও পারে, বাট দেখতে পাচ্ছি আমরা এদিক থেকে আমি যদি এই যে পেজ লাইক এই ক্ষেত্রে এভাবে দেখাবে, যাই হোক এটা রেসপন্সিভ করে নিচ্ছে। এই যে এই বড় ডিভাইসগুলোতে এভাবে, ভিডিও ফিডে এভাবে, বা এই ফিডগুলোতে আমরা যদি এখান থেকে অন্যান্য ফিডগুলোতে চেক করি স্কোয়ার ফিডে, তাহলে তখন ওকে এগুলো লাইকের বাটন নিচে থাকবে। এভাবে আসলে তখন লাইকেরটা আপনার কিভাবে প্রিভিউ হচ্ছে যে পেজ লাইক, তখন এখানে এখন যাই হোক এই সাইজটা কেউ তাও রিকমেন্ড করে নিয়েছে। আগে ব্যানার না দিলে এটা আসলে কমপ্লিটলি নিত না। ওকে, বা এভাবে দিলে, যাই হোক আমরা এখান থেকে আমাদের কিছু এক্সাম্পল দেখে নিলাম। সো আমরা আমাদের ইমেজগুলো প্রথমত দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের ইমেজগুলো আপলোড করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, জাস্ট এখান থেকে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট যেটা আমরা লিখবো সেটা কি হবে, এই সব এই যে ইমেজগুলোর উপরে যেটা চলে যাবে, এটাই হচ্ছে মূলত প্রাইমারি টেক্সট। ওকে, সো প্রাইমারি টেক্সটটা আমরা এখান থেকে এটাকে মুছে দিব।
আমরা ধরেন এক্সাম্পল আলহারামাইন পারফিউমসেও যদি যাই, ধরেন আমি কোনো একটি ইমেজ দিলাম আর সুন্দর করে আমি পুরো ব্র্যান্ড নিয়ে একটা সুন্দরভাবে কি করলাম, লিখে দিলাম। ওকে, পুরোটাও লিখতে পারি বা এতটুকু লিখতে পারি। ধরেন জাস্ট আমরা এতটুকু টেক্সট আমরা কি করলাম, সুন্দর মতো লিখে ওকে সো দিলাম। এরপরে আমাদের যেটা এখানে পেজ লাইকের অপশন, এবং আমরা উপরে প্রাইমারি টেক্সট দিলাম, যেটা ওই যে বললাম শো করবে এই ইমেজগুলোর উপরে যখন অ্যাড আকারে যাবে। সো এতটুকুই আসলে কাজ। এখন জাস্ট কি করতে হবে, পাবলিশ দিয়ে দিতে হবে। দেখেন আগের কাজ সেম, শুধু ওই শুরুতেই পেজ সিলেক্ট করতে বলছিল, আর এখানে ইমেজটা আমরা কোনো এক্সিস্টিং পোস্ট দিতে পারবো না, এখান থেকে ডিরেক্ট ইমেজ বা ভিডিও এবং টেক্সট এভাবে আপলোড করে দিতে হবে। সো আমরা যে হোক আমরা এখান থেকেই আমাদের জাস্ট মূল যে বিষয়গুলো সেগুলো এখান থেকে পেয়ে গেলাম। সো আমাদের পেজ লাইক অ্যাডটা আসলে এতটুকুই। এরপরে আমরা অন্য কোনো একটা টাইপের আবার অ্যাড দেখি এই এঙ্গেজমেন্টের মধ্যেই। আজকে আমরা এঙ্গেজমেন্টটাকে শেষ করে ফেলবো। ওকে দেন, আচ্ছা আগের টপিকসটা নিয়ে একটু বলেন। কারো যদি পেজ লাইক অ্যাড নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করতে পারেন। আর এই যে ফাইবারে যেটা বললাম যে অনেকেই যে পেজ লাইক ইনক্রিজের জন্য দেখেন কাজ করতেছে, সেইগুলো একটু জাস্ট দেখলে আপনাদের আইডিয়া বাড়বে, স্মল পাইবে। আর এইগুলো এই বাজেট বা কম বাজেটের মধ্যে হয়ে যাবে, এরকম বিভিন্ন প্যাকেজ দিয়েছে। তো আমরা পেজ লাইক অ্যাডটা দেখলাম। পেজ লাইক অ্যাডটার পরে এইখানে পেজ লাইক অ্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে আপনাদের থাকলে বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা স্যার, আমরা যে সবগুলো এর মধ্যে যে স্যার বাজেটটা মানে ঠিক করব, এখানে গিয়ে যখন মানে বাংলাদেশ থেকে তো স্যার বললেন যে 1 টাকারও কম কাটবে, তো যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, যখন মানে দেশের বাইরে হবে, ইউএস এর হবে, বা তখন কত করে কাটতে পারে, বা কিভাবে আমরা মানে এটা নিব? আচ্ছা যে ওকে। সো এইটা হচ্ছে আপনার যেটা হবে, যে ধরেন সিপিসি যেমন গুগল অ্যাডসেন্স দিয়ে কাজ করলে আপনি বাংলাদেশের ট্রাফিক হলে কম পাবেন, ইউএস এর ট্রাফিক হলে বেশি আর্নিং হবে। এরকম অ্যাডেরও যেমন বাংলাদেশে স্বাভাবিক ইউএস এর থেকে অ্যাডভার্টাইজার কম কম অ্যাড রান হয়, সো এখানে অ্যাডের খরচ কম। এখানে আপনি ধরেন এক্সাম্পল $1 দিয়ে আপনি প্রায় 10,000 মানুষকেও দেখাইতে পারবেন, কিন্তু আপনি ইউএসএ তে গেলে এটা অর্ধেকে নেমে আসবে। আপনি হয়তো 4-5 হাজারের বেশি মানুষকে দেখাইতে পারবেন না, কারণ এখানে সিপিসি বেশি। যার কারণে বাংলাদেশে যখন আপনি শুধু যদি টার্গেট করেন, এখানে হয়তো আপনি ওই যে 50 সেন্টের মধ্যে করতে পারবেন পার এক একটা লাইক। কিন্তু আমরা বাজেট ধরেন যতটুকু দিচ্ছেন ততটুকুই দেন, এটা ক্লায়েন্টের থেকে শুনে নেন তার বাজেট কত, বা আপনি আপনার মতো তাকে বলেন। $1 নিচে তো দিতে পারবো না, কিন্তু $1 দিলে বাংলাদেশে হয়তো আপনি 200টা লাইক পেয়ে যাবেন, কারণ এখানে সিপিসি কম জন্য। কিন্তু ইউএসএ হলে সেটা দেখা যাবে আপনার 100-এর উপরে লাইক পাবেন না, অর্ধেকে নেমে আসবে, কারণ এখানে সিপিসি বেশি, মানে ওদের কস্টিং বেশি, বেশি অ্যাডভার্টাইজার অ্যাড রান করার জন্য ওই সমস্ত এরিয়াগুলোর আসলে অ্যাড খরচটা বেশি। মানে স্যার তখন আমরা মানে ক্লায়েন্টের কাছ থেকে কিরকম মানে হিসাবে কষ্ট স্যার নিতে পারবো, যে আচ্ছা ওকে, এখানে দেখেন পার এখানে ডে যারা, কত করে কাটবে? হ্যাঁ যারা আসলে অ্যাড রান করতেছে তারা কিন্তু তাদের ওভাবে খরচটা দেখাচ্ছে, নিজের যে $10 এটাও সে নিচ্ছে, আবার অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিয়ে দিবে, তার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তার অ্যাড রান করবেন। কিন্তু যদি বিদেশি ক্লায়েন্টের ধরেন সব পেমেন্টই আপনাকে সে দিয়ে দিবে, আপনি মিটায় নেবেন, তাহলে দেখা যায় আপনার বিভিন্নভাবে প্যাকেজ করে। এগুলো আমি দেখেছি ফরেনারদের থেকে, লাইক যদি শুধু ইউএসএ ইউরোপ এগুলো হয়, তখন আপনি হচ্ছে যেটা করতে পারেন,
আচ্ছা একটা মিনিট। সো যেটা বললাম যে সেই ক্ষেত্রে একটা মিনিট, সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে যদি সে আপনাকে মিটাই দেয় যে আপনার এর মধ্যে কাজ করতে হবে, লাভ প্রফিট করবেন, এটা খুব রেয়ারই হয়। তারপরেও ওই সমস্ত প্যাকেজের ক্ষেত্রে আপনি ধরেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখেছি 10-12 আপনার হচ্ছে ইয়ে করে নেয়, সেন্ট করে নেয় পার লাইকে। তার মানে আপনি যদি 12 সেন্ট ধরেন, $1 বা 10 সেন্ট হয়, আপনি $1 সে 10টা লাইক পাবে। কিন্তু এর মধ্যে খরচ কিন্তু আপনার খুবই কম কাটবে। ইউএসএ তে ম্যাক্সিমাম 1-2 সেন্টের মধ্যেই হয়ে যাবে। আমি এরকম অনেক ক্লায়েন্ট দেখেছি, সার্চ দিয়ে দেখবেন যে ওরা লাইক এরকম আমি দেখেছি আসলে যে 10 সেন্ট 8 সেন্ট এভাবে নিচ্ছে, তাদের অর্ধেকেরও বেশি প্রফিট থাকে ফাইবারের খরচ টরচ কেটে। তো ওই সমস্ত ক্ষেত্রে আপনি ওভাবে নিতে পারেন। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে এমন হবে যে তাদের অ্যাড ম্যানেজার এক্সেস আপনাকে দিয়ে দিবে, আপনি অ্যাড রান করবেন। আপনার ওই যে যেমন ওদের যেগুলো দেখলেন যে এত কমে করে দিচ্ছে, মানে ক্লায়েন্টের কার্ড দিয়ে করতেছে আর তার $10 তার সার্ভিস চার্জ, এইটাই হচ্ছে সে মূলত পাচ্ছে। আর ক্লায়েন্টের এক্সেস নিয়ে করে দিবেন, এই জন্য ক্লায়েন্টের থেকে আরো কমে করলে সে আরো খুশি হবে, আরো হয়তো আপনাকে দিয়ে কাজ করাবে। স্যার ওই যে ইয়ের মধ্যে স্যার দেখালেন মানে ফিক্সড কত করে দিয়েছেন স্যার, এটা ভালো মতো বুঝি নাই বাজেটটা স্যার, আচ্ছা দেখা যায় নাই। বাজেট, আচ্ছা বাজেট এখানে আমরা যেটা করেছিলাম আমি মনে হয় পার ডেতে হয়তো $300 মতো এভাবে দিয়েছিলাম। এই যে প্রথমে দেখেন আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম, এরপরে কি করতে হয়েছিল আমাদের, কি টাইপের অ্যাড রান করব এটা তো আমরা ওই যে সিলেক্ট করে দিয়েছিলাম লাইক অ্যাড। এই যে এখান থেকে পেজ লাইক, এই যে দেখেন ফেসবুক পেজ গেট পিপল টু এঙ্গেজ উইথ ইওর ফেসবুক পেজ, তার মানে এটা হচ্ছে পেজ লাইক এবং ফলোয়ার দুইটাই বাড়বে এইটা সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে। এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এটার মূল গোলটা কি, যে ম্যাক্সিমাম যত বেশি পারে লাইক আসলে বাড়বে, এটা এঙ্গেজমেন্টের মধ্যে কিন্তু। আর এখানে আমরা কস্ট পার রেজাল্ট মানে পার এক একটা লাইকের জন্য আপনি যদি এখানে পয়েন্ট ধরেন 0.01 দেন, 0.10 দিলে তো আবার 10 সেন্ট, 0.01 বা 0.02 বা 0.05 দিলেন, তার মানে বা 0.010 এভাবে দিলে 10 সেন্ট করে, মানে বা 1 পয়সার ওভাবে কম কাটবে। ধরেন 0.5 দিলেন, বাট অ্যাড অ্যাপ্রুভ হবে, কিন্তু খুব কম দিলে অনেক সময় কিন্তু অ্যাড খুবই স্লো চলে। সেই জন্য অনেক সময় চাইলে এইগুলো আমি বললাম যে আপনাদের শুরুতে দেওয়ার দরকার নেই, চাইলে আপনি এটা টেস্ট পারপাসে করতে পারেন। সেই ক্ষেত্রে 0.10 নিচে অনেক সময় ভালো মতো হইতে চায় না, বাট আমরা চাইলে এখানে কি করতে পারি, এই জন্য বললাম এটা ফাঁকা রেখে জাস্ট বাকিটা অ্যাড রান করে দেন, দেখবেন যে তখন আপনি ওই যে যেমন অ্যাড ম্যানেজারের মধ্যে দেখলে আমরা দেখতেছিলাম পার লাইকে পার ট্রাফিকে আমাদের 0.5 টাকা করে, মানে 0.57 টাকা, মানে কি 1 টাকারও কম, 57 পয়সা। তো এখানেও দেখবেন যে ওই রকম কমেই কাটবে, কিন্তু যদি সামাও বেশি কাটে তখন এখানে এসে কস্ট কন্ট্রোলও করা যায়। হ্যাঁ আচ্ছা ভাই, কস্ট কন্ট্রোল করতে গেলে কি হচ্ছে, তখন কি রেজাল্ট কি আবার ডাউন করে দিবে এমন কিছু? কস্ট কন্ট্রোল করতে গেলে, জি আমি যেটা বললাম যে এখানে কস্ট কন্ট্রোল করতে গেলে মেইনলি যেটা হয় যে আপনি সবসময় তো আসলে বুঝবেন না যে এখানে পারফেক্টলি কত দেওয়া উচিত। দেখা যায় কখনো যদি আপনি 1 সেন্টই দিলেন, 0.01 দিলেন মানে 1 সেন্ট, তো 1 সেন্ট হইলে অনেক সময় দেখা যায় 1 সেন্টেরও কম অনেক সময় কাটে। আবার দেখা যায় অনেক সময় আপনি যদি বেশি কমাইতে যান তখন দেখা যাবে অ্যাড অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আপনার অ্যাডটা ভালো পারফর্ম করতেছে না। আপনার হাতে যদি খুবই সময় থাকে যে না সমস্যা নেই আমার আস্তে আস্তে লাইক বাড়ুক, তখন আপনি চাইলে পয়েন্ট ধরেন 0.2 বা 0.5 দিলেন, বা পয়েন্ট ওই যে 0.1 এর নিচে তো আসলে আর দেওয়াও যায় না, 0.01 এর নিচে তো আসলে আর দেওয়াও যাবে না। সো দেখা যাবে আপনি 0.01 দিলেন। আবার টাকায় হইলে আপনি সেই ক্ষেত্রে 1 টাকা বা 0.57ই দিলেন, তাহলে পয়সা করে, কারণ আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা তো টাকায় কনভার্ট করা। সো এটা কম দিলে অনেক সময় অ্যাড অ্যাপ্রুভ হবে কিন্তু দেখা যায় অ্যাডটা ওই যে ভালো মতো স্পিল্ড হয় না, মানে ছড়ায় না। সো
তো এই সমস্ত ক্ষেত্রে যেটা করা উচিত আমি বলবো শুরুর দিকে অ্যাডটার এটা কস্টটা কন্ট্রোল করার দরকার নেই। যদি দেখেন এমনি কমে সেটা বাংলা টাকায় কনভার্ট করে 1 টাকার নিচে খুব স্মুথলি একটা রান হয়, তার মানে ঠিক আছে। যদি দেখেন কস্ট বেড়ে যাচ্ছে তখন এখানে আপনি চাইলে প্রথম 1-2টা লাইক পর পরে খুব বেশি টাকা তো কাটবে না, তখন এখান থেকে ওইখানে যা কাটবে তার থেকে কিছুটা কমায় দিয়ে দেখবেন যে ভালো মতো অ্যাড অ্যাপ্রুভ থাকে কিনা এবং ভালো মতো পারফর্ম করতেছে কিনা। এটা কিভাবে বুঝবেন? অ্যাড ম্যানেজারের মধ্যে তো দেখাবে যে লাইক কি পরিমাণে বাড়তেছে, বা আপনার পেজের স্ক্রিনশট রাখলেও আপনি বুঝতে পারবেন যে কেমন বাড়তেছে অ্যাডটা, লাইকটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লোকেশন গুলো কি অল ওভার, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো হচ্ছে অল ওভার বাংলাদেশ দিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা বেশি। বাইরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তো অল ওভার লোকেশন তো এভাবে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, পপুলেশন কোন জায়গায় বেশি, বা এটা তো বোঝার কোনো অপশন নাই ফেসবুকে। আচ্ছা, এখানে যেটা আছে মূলত আমরা যেটা মেইন টার্গেট করি সেটা হচ্ছে আপনার কোন লোকেশনে আমার আসলে সেলটা ভালো হবে। এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা সবার আগে মাথায় রাখি। যেমন আমাদের যদি ঢাকা টার্গেট হয়, ঢাকা, বা আপনি দেশের বাইরে হলে হয়তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে তার নিউ ইয়র্ক, আপনি কোন জায়গায় শুধু এভাবে করে আসলে না দিয়ে পুরো এরিয়াটা দিলে আসলে ভালো হবে, যে এই রিজিয়নে বা এই সিটিতে আমি আসলে আমার এটা সেল করব। তো ওই সিটিটাকে শুধু লিখে দিবেন, এটা পৃথিবীর যে কোনোটারই তো ওই যে ওই লোকেশনে গিয়ে আপনি লিখে দিলেই সেট করে ফেলতে পারবেন। আহ, মানে এটার কি কোনো টুলস বা রিসার্চ করার কি কোনো টুলস অপশন হচ্ছে, আছে, হ্যাঁ যে হচ্ছে অপশন দেখা আছে। যাচ্ছে। এগুলো হচ্ছে যেটা করায় সেটা হচ্ছে এখান থেকে আপনার একটা দেখবেন যে অডিয়েন্স সাইজ, এই যে এস্টিমেশন সাইজ দেখাচ্ছে, আপনি যখন দিবেন তখন একটা বুঝতে পারবেন যে কি পরিমাণে মানুষ ওই পুরো এরিয়াটাতে আছে। আচ্ছা আচ্ছা। ওকে, এখান থেকে একটা অডিয়েন্সের সাইজ দেখায়। তো ডিফল্ট ভাবে এটার মধ্যে টুল আছে। এছাড়া অন্যান্য যেমন গুগল অ্যাড ট্যাডের মধ্যে যখন ঢুকবো তখন ওই এরিয়াতে কি পরিমাণ মানুষ এগুলো দেখায়। তবে আচ্ছা আপাতত আমরা অডিয়েন্স সাইজের এটা দেখতে পারি। আচ্ছা। আর হচ্ছে একটা বিষয়, যেমন হচ্ছে যে আপনি ওই যে ডিটেল টার্গেটিং এ দেখলাম হচ্ছে যে ওই কিছু ইনফরমেশন দিচ্ছিলেন আর কি। যেমন হচ্ছে পারফিউম, তারপরে এটা আসলে মূলত কি ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে। এইটা, হ্যাঁ, মানে এটা তো আপনাকে প্রত্যেকটা অ্যাডেই আসলে দিতে হবে। এটা হচ্ছে কিওয়ার্ড টাইপের। যেমন আমরা আচ্ছা আচ্ছা অ্যাডের মধ্যে কি দিলাম, প্রথম কোন লোকেশন আমার টার্গেটেড লোকেশন। আমি যদি এখন কোনো প্রোডাক্ট ঢাকায় বিক্রি করতে চাই, যদি বুঝি এটা ঢাকায় মানুষকে দেখাইলে আমার বেশি সেল হবে, তাহলে আমরা ঢাকা দিলাম। যদি মনে করি না আমার ইয়েটা পাবনায় আমি শুধু সেল করব, ওইখানে পোটেনশিয়াল মানুষ, তাহলে সেইটা পৃথিবীর যেখানে হবে সেইখানে। এরপরে হচ্ছে যে ওই লোকেশনের মানুষ তো দেখবে, কিন্তু ওই লোকেশনের মানুষের মধ্যে তো আপনি ঢাকা দিলেন, বাজেট দিলেন ধরেন 500 টাকা, তাহলে 500 টাকায় ঢাকার পুরো সেন্টারটা দিলেন, কিন্তু মানুষ তো 500 টাকায় ধরেন সর্বমোট 50,000 মানুষই দেখতে পারবে। তো 50,000 জি। মানুষের মধ্যে র্যান্ডমলি যে কাউকে দেখালে সুবিধা হবে, নাকি যারা আপনার ওই প্রোডাক্টটা নিয়ে এই মুহূর্তে বেশি ইন্টারেস্টেড আছে তাদেরকে দেখালে, 50,000 মানুষকে দেখালে বেশি সেল হবে? অবশ্যই যারা আচ্ছা আচ্ছা ইন্টারেস্টেড। তো সেই ইন্টারেস্টেড জিনিসটাই আমরা কি করেছিলাম, এদিক থেকে এই যে বলা হয় এটা, এই যে অডিয়েন্সের এখান থেকে আমরা এই যে ডিটেল টার্গেটিংটা আমরা এখান থেকে দিয়েছিলাম। ডিটেল টার্গেটিং মানেই হচ্ছে যে এখান থেকে আপনার এই যে দেখেন কার্সর নিলে দেখাচ্ছে বিভিন্ন মানুষের মাথা এবং এক একটা ফোল্ডার। তার মানে বোঝাচ্ছে আপনি এই মুহূর্তে কোন প্রোডাক্টগুলো নিয়ে সার্চ করতেছেন। আপনি কি এই মুহূর্তে গাড়ি কিনতে ইন্টারেস্টেড, নাকি ডিজিটাল মার্কেটিং শিখতে ইন্টারেস্টেড, অথবা কি নিয়ে ফেসবুক আপনাকে আপনার লোকেশন এভরিথিং ধরে সেভাবে করে আপনার মাথাগুলোকে মানে আপনাকে একটা ফোল্ডারের মধ্যে আবদ্ধ করে রাখছে। এতে দেখবেন আপনি আচ্ছা যেটা নিয়ে ভাবতেছেন, যেটা মেসেঞ্জারে আরেকজনকে দিচ্ছেন, সামটাইমস মনে মনে ভাবতেছেন, কারণ বিভিন্ন টুল এগুলো তৈরি করা হচ্ছে যে যেন আপনার ইন্টারেস্ট এই মুহূর্তে কোন টপিক সেটা বুঝে ফেলে। এবং আমি অ্যাডভার্টাইজার হলে আমি যদি চাই যারা এই মুহূর্তে সি ফুড খেতে চাচ্ছে, আমার সি ফুডের রেস্টুরেন্ট, তাদেরকে টার্গেট করবো। সো এইখানে সেটা দিতে হবে যে ঢাকার আচ্ছা মধ্যে আচ্ছা সেল করব কিন্তু ইন্টারেস্টেড হইতে হবে সি ফুড নিয়ে, বা পারফিউম নিয়ে, কসমেটিক্স নিয়ে, লাইক লাইফস্টাইল নিয়ে, যারা এটা নিয়ে বেশি টাকা পয়সা খরচ করে এগুলো দেখে, তাদের কাছে যেন আমার একটা পৌঁছায়। তাহলে আমার একদম টার্গেটেড মানুষের কাছে পৌঁছালেই তো আমার সেলটা বেশি হবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বুঝতে পারছেন এখন যে এইটার মেইন কাজটা কি আসলে? আহ, জি, বুঝতে পারছি, বাট হচ্ছে মানে এটা হচ্ছে জাস্ট জানার জন্য। ধরেন হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে এখন
আহ, ধরেন হচ্ছে আপনার কি বলে ফার্নিচার আইটেম। তো এখন ধরেন এটা এমন হইতে পারে যারা নতুন বাসা চেঞ্জ করে এরাও নিতে পারে, আবার দেখা যাচ্ছে যারা নতুন মানে ম্যারিড হয়েছে এরাও নিতে পারে, হুম, আবার দেখা যাচ্ছে হ্যাঁ র্যান্ডম যারা আছে তারাও নিতে পারে। এখন আসলে এটা ডিটেল টার্গেটিংটা কিরকম হতে পারে আর কি? আচ্ছা, এগুলো ডিটেল টার্গেটিং এর মেইন সমাধান হচ্ছে প্রথমত আপনাকে ফার্নিচারস বা আপনার স্পেসিফিক যেটা আছে যে রিডিং চেয়ার বা এক্সাম্পল যেটা হবে, এই জন্যই তো আমরা দেখেন আমার হচ্ছে প্রথমত আমি এখানে কি করলাম, পারফিউমস দিলাম। ওকে, পারফিউম যার এই মুহূর্তে পছন্দ বা এটা খুঁজতেছে তার সামনেই যাবে। ফ্রেগরেন্স, এটাও পারফিউমের মতো। আমি আবার এখান থেকে নিউলি ম্যারিডও দিতে পারি, গ্রামীণ ফোনে যারা জব করে সেটাও দিতে পারি, কোনো ইউনিভার্সিটিকেও টার্গেট করতে পারি, অথবা গিফট যারা করতে চাচ্ছে আমি এখানে গিফটও লিখতে পারি। এখন এইখানে আচ্ছা কিন্তু আচ্ছা। আসলে এভাবে আপনাকে টার্গেটিংটা করতে হবে, এবং আপনি চাইলে যে কোনো জিনিস দিয়ে সার্চ দিলেই কিন্তু এখানে আসলে পাবেন না। এখানে ফেসবুক নর্মালি এভাবে করে এখানে টার্গেটিং গুলো দিবে। তো নিউলি ম্যারিড আপনি চাইলে সেটাও এখানে টার্গেট করতে পারবেন, যে লাইক নিউলি ম্যারিড লেখেন তাহলে 6 মান্থের মধ্যে বা কোনটার মধ্যে। ফেসবুক তো আর সমস্ত কিছু দিতে পারবে না, যতটুকু আছে এতটুকুকে আসলে কাজে লাগাতে হবে এখানে। এখন ফার্নিচার, আপনি ফার্নিচার আহ, বা বাই ফার্নিচার দেন বা ডিসকাউন্ট দেন, যে যারা ডিসকাউন্টে খুঁজতেছে তাদের সামনে এমনিতেই আসলে যাবে। সো কে নতুন কিনতেছে ফার্নিচার, কে পুরাতন কিনতেছে, এটা আপনি সেগমেন্ট করতে পারবেন না। চাইলে হ্যাঁ, যে আমি শুধু নতুন যারা বিয়ে শাদী করছে তারা কিনবে, তাহলে আপনি এই যে নিউলি ম্যারিড দেন, নিউলি ম্যারিড বা নিউলি এনগেজ, এভাবে আপনি কিন্তু এই যে ফেসবুকে এগুলো থাকলে যে ম্যারিড এগুলো পাবেন। বার্থডে দেন, লাইক আপনি আপনি যদি চান কোনো গিফটের আইটেম, বার্থডে যারা, এই যে বার্থডে ইন জানুয়ারি, বার্থডে ইন ডিসেম্বর, এভাবে আপনি চাইলে টার্গেট করতে পারবেন এখানে যতটুকু যেভাবে দেয়া আছে। জি বুঝতে পারছি, বাট হচ্ছে বিষয়টা হচ্ছে আমি তো এখন কাস্টমারকে পুশ করার তো কোনো অপশন নাই এখানে, যে না ঠিক আছে যারা নিবে যারা পারচেস করবে শুধু এটা। যেমন এমন হইতে পারে যে আমার ফার্নিচারের প্রতি ইন্টারেস্ট বাট আমি এখন কিনবো না, আহ তো সেক্ষেত্রে তো সে তো যা শুধু একটাই দেখলো, কোনো কিছু তো আর কিনলো না। না, এটা তো হ্যাঁ স্বাভাবিক, আপনার সবাই তো কিনবে না, এখান থেকে দেখা যাবে যে একটা পার্সেন্টেজ পিপল কিনবে, কিন্তু আপনি এভাবে টার্গেটিং গুলো সেট করে দিলে দেখা যাবে আপনার এর মধ্যে থেকে একটা ভালো কনভার্সন জেনারেট হবে। এখন প্রত্যেকেই তো আর এটা সম্ভব না, এটা এসইও তেও সম্ভব না। এসইও তো সে আসলে ওইটা কেনার জন্য ওভাবে সার্চ করে আসে, আর এখানে আমরা মানুষকে ইনফ্লুয়েন্স করি। সেই ক্ষেত্রে ওই যে প্রোডাক্ট বা এটা যে তার কেন দরকার, এই জন্য যেটা করতে পারেন, কিছু কন্টেন্ট প্ল্যান করতে পারেন। এখান থেকে কিন্তু মেইনলি টার্গেটেড পিপলের লাইক বাড়ানো। যখন আমরা সেল অ্যাড বা ওই যে দেখলাম অ্যাওয়ারনেস এগুলো দিব, অ্যাওয়ারনেসে আপনি শুরুতে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, কেন আসলে মানুষজনের দরকার, আমরা লাস্টে গিয়ে পিক্সেল জিনিসটা দেখবো, কারণ পিক্সেলের কথা এখন আসবে। সো আমরা ধরেন প্রথমে কিছু অ্যাওয়ারনেস টাইপের ওই প্রোডাক্টটা তার কেন দরকার, এভরিথিং এগুলো নিয়ে আমরা কথা বলবো। একটা মিনিট, আমার কল দেখে। সো যেটা বললাম যে এখান থেকে আমাদেরকে আসলে এভাবে নিতে হবে, কারণ প্রত্যেকেই তো ইভেন এসইওতেও প্রত্যেকে এসে আপনার কিনবে না, কিন্তু হ্যাঁ যেটা এখানে শুরুতে আগে আমরা যেটা করি, প্রয়োজনে কিছু আমার প্রোডাক্ট নিয়ে সুন্দর করে অ্যাওয়ারনেস এমনভাবে ভিডিওটা তৈরি করি যেন তার যে আসলে এই জিনিসটা দরকার, এইটা আমরা হচ্ছে আসলে শুরুতে এরকম ভিডিও বানাই। দেন দেখা যায় আমরা অ্যাড দিয়ে টার্গেটেড মানুষকে এভাবে দেখালাম, সেখান থেকে হয়তো 1 লক্ষ মানুষ দেখলো। 1 লক্ষের মধ্যে সবাই তো আর এত হাইলি ইন্টারেস্টেড হবে না, এখান থেকে আপনার হয়তো 1 লক্ষের মধ্যে ধরেন 10,000, 10% মানুষ কি করলো, আপনার সাইট পর্যন্ত আসলো। এই যে সাইটে কারা কারা আসলো এটাকে আমরা আবার ট্র্যাক করে রাখতে পারি কিভাবে, পিক্সেল অ্যাড করে। সাইটে আমরা আচ্ছা লাস্টের দিকে গিয়ে পিক্সেল কিভাবে অ্যাড করতে হয় বা ট্র্যাকিং এগুলোকে অ্যাড করব, এবং কারা কারা আমার সাইটে আসলো লাস্ট 30 দিন বা লাস্ট 7 ডেজ ধরে, ওভাবে ডেটাগুলো আমরা সেভ রাখতে পারবো। তাহলে এই যে 10,000 মানুষ আসলো 1 লক্ষ মানুষের মধ্যে, এই মানুষগুলো আরো বেশি ইন্টারেস্টেড, এবং কিছু মানুষ হয়তো ডিরেক্ট এসে কিনবে, অনেকেই কিনবে না, বাট এরা বেশি ইন্টারেস্টেড, এরা আমার ব্র্যান্ড সম্পর্কে জানে। তো একদম নতুন কারো থেকে যারা অলরেডি আলাদা মেনের সম্পর্কে জানে, তাদের কাছে ধরেন এই পারফিউমটা বিক্রি করা আরো ইজি হবে। তখন নেক্সট অ্যাডটা আমরা আবার তাদের কাছে পাঠাবো। এই যে শুধু যারা আমার সাইটে এসেছিল, তাহলে খরচও কিন্তু আমার 10 ভাগের 1 ভাগ কমে যাচ্ছে, মানে 10 ভাগের 9 ভাগ কমে যাচ্ছে, 1 ভাগ খরচ লাগতেছে। আগে যদি ধরেন $100 দিয়ে আমার
বা $10 দিয়ে আমার 1 লক্ষ মানুষের কাছে যেতে হতো, এখন আমি $1 দিয়েই কি করে ফেলতে পারবো, ওই 10,000 মানুষের কাছে যেতে পারবো, এবং সেলটাও দেখবেন তখন বেশি হবে। সো অনেক সময় আমরা এভাবে প্ল্যানিং করেও কাজ করি। আর এটা তো কোনোভাবেই জীবনেও পসিবল না, সেটা যে মেথডেই যান, যে সবাইকে দেখালে বা অনেক পার্সেন্টেজ সেল হবে এমন, এটা আপনি 10% ধরে রাখতে পারেন, হাইস্ট 5%, 10%, কারণ এখানে আমরা মানুষকে ফেসবুকে ইনফ্লুয়েন্স করে সেল করি। ওকে, তো আচ্ছা, এখানে বুঝতে আসলে পারছি। এভাবে হবে। আর এমনি হচ্ছে এই যে এবং একটা একটা বাজেটিংটা, স্ট্যাটিস্টিক্সে এভাবে বলা হয় যে একজন মানুষের কাছে সেল করার জন্য মিনিমাম তাকে 6 বার পর্যন্ত আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে দেখাতে হবে। অনেকেই দেখবেন অনেক সময় আমরা অনেক বিরক্ত হয়েও একটার মধ্যে ঢুকি বা দেখি। মানে হচ্ছে যে পুশ করতে হবে শুধু। হ্যাঁ, পুশ করতে হবে, জি, কারণ আর হচ্ছে স্বাভাবিক আরেকটা বিষয়, যেমন হ্যাঁ বলেন। বাজেটিং এর যে বিষয়টা, যেটা হচ্ছে যে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট, হুম। এখন আসলে কোনটা দিলে ভালো হয়? আমি বলবো দুইটা আসলে সেম জিনিস, দুইটাই একই ভাবে কাজ করে, তবে ডেইলি বাজেট দিলে ওকে দিলেন যে তোমার এই টাকাটা একদিনের মধ্যে খরচ করে ফেলতে হবে, সে একদিনে ওই টাকাটা খরচ করবে, যে যে টার্গেটেড মানুষজন পাবে তাদের সামনে দেখায়। আর লাইফ টাইম দিলে ওই টাকাটা সে একদিনে না, সে 7 দিন ডিস্ট্রিবিউশন করে, যে সময়টা একটু বেশি টাইম নিয়ে কাজ করার সুযোগ পাবে, সেই জায়গায় আমি বলবো লাইফ টাইমটা দিলে একটু ভালো হয়। সে 7 দিন ধরে আবার হচ্ছে যখন পিক আওয়ারে বেশি মানুষকে যখন লাইনে পেলো টার্গেটেড, তখন সে দেখালো, কোনোদিন একটু বেশি খরচ করতে পারে, কোনোদিন কম মানুষ পেলে কম খরচ করবে, আর একদিনেরটা দিলে ওর হাতে তো বাইন্ডিংস, ও একদিনের মধ্যে পারলে ওভাবে হলে অনেক সময় একটু ইরিলেভেন্ট হলেও ধরেন দেখায় ফেলবে। বাট খুব যে বেশি আহামরি পার্থক্য হয় আমি এমনটা দেখি নাই, তবে লাইফ টাইমটা আচ্ছা আমার আচ্ছা। কাছে তুলনামূলক বেশি, আমার কাছে মনে হয়েছে ইফেক্টিভ। আর এমনি হচ্ছে যে অডিয়েন্সটা, এগুলো কি এমনি সেভ করে রাখার কোনো অপশন আছে, নাকি এটা রেগুলার প্রতিদিন সেভ যখন করে অ্যাড করব? রাখার অপশন আছে, এটা দেখেন অডিয়েন্স ক্রিয়েট করার পরে আমরা যদি নিচে যাই, তাহলে এই যে এখান থেকে আমরা দেখতে পারবো সেভ অডিয়েন্স, আমরা অডিয়েন্স এগুলো, পাইনি, আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ দেখিনি। হ্যাঁ শিওর, আমরা এখানে যদি আসি, একটা মিনিট আমি আবার অ্যাড দিচ্ছি, এটা যখন আমরা অডিয়েন্সটা এখান থেকে দেই, এটার নিচে দেখবেন একটা সেভ অডিয়েন্স অপশন আছে। এর অডিয়েন্স এটা আসলে নাকি? এখানে সেভ এর একটা অডিয়েন্সের অপশন আছে, আমি যদি আরো দুই একটাকে অ্যাড করি, এটার নিচেই আসলে সেভ অডিয়েন্স একটা অপশন আসবে। আচ্ছা, আমি সুইচ অরিজিনাল অডিয়েন্স এইভাবে করে যদি যাই, তাহলে আমি এখানে একটু সেট করি আগে, সুইচ অরিজিনালে এভাবে গিয়ে আমরা এখান থেকে এই যে আমাদের যে অডিয়েন্সটা আমরা এখান থেকে বানাচ্ছি, আসলে কাদের কাদের কাছে যাবে, এই যে সেভ দিস অডিয়েন্স, দেখেন সেভ আমরা দিস অডিয়েন্স। এটাকে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারবো, ডিফল্ট ভাবে অ্যাড অ্যাকাউন্টের নাম আসবে, কোন লোকেশনে চালাচ্ছেন, এজ কত, বা কি কি ওই যে টার্গেটিং দিলেন, এটাকে সেভ করে রাখবেন। তাহলে নেক্সট টাইমে কি হবে জানেন, এই সেভ অডিয়েন্সটা আপনি নতুন করে না দিয়ে এই যে উপরে যদি ডিটেল টার্গেটিং এর এই যে উপরে আসি আমরা, এই যে ইউজ সেভ অডিয়েন্স এখানে ক্লিক করলে এই যে আমি যে একাধিক অডিয়েন্স দেখবেন আমার এই যে সেভ করা আছে ঢাকা সিটি বেস বা বিভিন্ন ভাবে, তখন অটোমেটেড ওই অডিয়েন্সটা এখানে বসে যাবে, এবং চাইলে এই অডিয়েন্সকে আমরা এডিটও করতে পারবো। ওকে, মনে আছে এটা ধরেন যারা বেশি অ্যাড রান করে এদের জন্য মনে হয় সুবিধা আর কি, হ্যাঁ অনেক সেভ সময় করে সেভ রাখলে। করে রাখে, আবার অনেক সময় সেভ করে রাখলে ভালো, যে এই অডিয়েন্সটা ভালো কাজ করলে এটা দিয়ে আমি নেক্সটে আবার রান করি। তো আমরা এগুলো বিভিন্ন সময় সেভ করে রাখি। অনেক সময় আবার মনে হচ্ছে না আসলে আগেরটার সাথে এগুলোরটা মিল নাই, আমি একটু নতুন প্যাটার্নে আবার সুন্দর করে একটা এভাবে করে টার্গেটিংটা দিব, বা দেখার জন্য আগে তো এমন দিয়েছিলাম, এখন আমি এভাবে একটু দিয়ে দেখি কেমন পারফর্ম করে। কারণ অনেক সময় তো একটু টেস্টিংও করতে হয়, শুধু কাজ করে গেলেই না। তো তখন আপনি আবার জি জি অডিয়েন্সটা জি। আরো নতুন নতুন কিছু পয়েন্ট অ্যাড করে দিলেন, এরিয়া। আহ, ওকে, উম, আচ্ছা, আমার এই যে মানে এটা আসলে জানার জন্য একটা রিলিভেন্ট কোশ্চেন। সাপোজ ধরেন আমার রেস্টুরেন্ট আছে, ওকে, এখন তো ধরেন রেস্টুরেন্টের লোকেশন, যেমন আল্লাহ রামিনের যেমন লোকেশন আছে, যমুনা ফিচার পার্ক, বসুন্ধরা বা বিভিন্ন, হ্যাঁ,
তো আমি ধরেন এটা ধরেন জিও লোকেশন বলে কিনা জানি না, মানে ধরেন এই লোকেশন ওয়াইজ শুধুমাত্র আমি কাস্টমারদেরকে টার্গেট করেই করতে পারবো, এরকম কি কোনো অপশন আছে? হ্যাঁ, ওই যে লোকেশন তো আমরা উপরে দিলাম জাস্ট। আচ্ছা, ওখান থেকে দিতে হবে আর কি। হ্যাঁ, ওইখান থেকে সাপোজ দিতে ধরেন হবে। আমার আর যমুনায় একটা শোরুম আছে, আবার হচ্ছে গুলিস্তানে একটা আছে, আর একটা হচ্ছে ধরেন হ্যাঁ, আপনার ওইখান থেকে সব ধানমন্ডিতে আছে। জায়গার লোকেশন আমরা দিতে পারবো, আচ্ছা আচ্ছা। যে এই এরিয়া এই এজ এভরিথিং। অথবা চাইলে আপনি লোকেশনের জন্য আলাদা আলাদা জায়গা সবগুলো সেট করতেই পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আহ যাই হোক, আহ যাই হোক, ঠিক আছে আপাতত। কিন্তু হচ্ছে আমি একটা জিনিস আসলে মূলত একটু মানে কনফিউজ, মানে হচ্ছে আসলে ফেসবুক মার্কেটিংটার মূলত মেইন উদ্দেশ্যটা কি? আসলে কি হচ্ছে কাস্টমার অ্যাওয়ারনেস করা নাকি সেল বাড়ানো? অবভিয়াসলি কারণ আসলে আপনার সেল তো বাংলাদেশি বাড়বেই। আপনি টার্গেটেড মানুষের কাছে গিয়ে যখন অ্যাওয়ারনেস করবেন, আমাদের যে পার একদিনে ধরেন, আমি যদি ধরি এখানে হচ্ছে 6 লাখ 10 লাখ 15 লাখ টাকাও সেল জেনারেট হচ্ছে। এই যে জাস্ট রামাদানের কথা বলেন, বা এই যে এখনো 20% যে ডিসকাউন্ট দিয়ে আমরা চালাচ্ছি, এটার উদ্দেশ্য কি? যে যেন ঈদের পরে আমরা জানি অনেক সেল পড়ে যায়, এই জন্য এটা দিয়ে প্রচুর অ্যাড চলতেছে, প্রতিনিয়ত হিউজ সেল হচ্ছে, শোরুম অনলাইন বোথ। এখানে সব থেকে বড় কথা আপনার সেলই বাড়বে। ওকে, এখানে মেইন উদ্দেশ্যই আমাদের, আমরা যদি বলি আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এগুলো তো বাড়ানোই, বাট এখান থেকে আলটিমেট সেল বাড়বে। যেমন আমার আগে যদি আমি বলি, এখানে অনেক, আবার শুধু অ্যাড দিলেও না, আমার আগে যারা ছিল অ্যাড দিয়েছে হয়তো মাসে তারা, দেখা গেছে প্রথম দিকের কথা বলতেছি, যে আমি দেখছিলাম এসে পেয়েছিলাম মনে হয় 52 আর 76 হাজার বা 72 হাজার এরকম কিছু। আমি ওই মাসেরই মাঝখানের দিকে জয়েন করি এবং দেখা গেছে দুই একটা এরকম ক্যাম্পেইন চালাই, প্রথম ক্যাম্পেইনেই মনে হয় 50-60 হাজার টাকা সেল হয়। এরপরে এমন হইলো যে নেক্সট মান্থগুলো থেকে গিয়ে আমার যেখানে বলছিল যে পুরো বছর ধরে অনলাইনে 5 লাখ টাকা সেল করতে হবে, এক মাসেই ধরেন 13-14 লাখ বা 15 লাখ হয়ে গেল, এরপরের মাসে বাড়ায় দিল 20 লাখ হইতে হবে। এভাবে কিন্তু ডে বাই ডে বাড়তেইছে। সো এটা কিভাবে? এখানে মেইন বাংলাদেশে সব থেকে কার্যকরী মেথডই হচ্ছে ফেসবুক অ্যাড বা ফেসবুক মার্কেটিং। এখান থেকে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসও যেভাবে বাড়বে, আপনার সেলও সেভাবে বাড়বে। ইভেন শুধুমাত্র আমাদের যে ফেসবুক ওয়েবসাইটে সেল বাড়ছে এমন না, প্রত্যেকটা জায়গায় শোরুম বলেন, সব জায়গায়। কারণ যখন আপনার শোরুম আছে, আমাদের চিন্তই না যে শোরুম আসলে ঢাকায় কোথায় আছে। এই যে ঢাকায় কোথায় শোরুম আছে এগুলো নিয়ে পোস্ট দেয়া, ভিডিও করা এবং সেগুলো করে করে টার্গেটেড মানুষকে দেখানো। কারণ অনেকেই পারফিউম ডিরেক্ট কিনতে হয়তো ভয় পাবে, তাদেরকে এই যে শোরুম দেখে নিচ্ছে, সে শোরুমে গিয়ে পারচেস করবে। অনেকেই আছে হয়তো একবার ইউজ করছে, তার আর শোরুমে যাওয়ার মতো সময় নাই। কারণ আপনার আমার হয়তো টাকার প্রতি মায়া আছে, অনেকের আছে এগুলো নাই, কারণ তাদের হিউজ টাকা। তো দেখা যাচ্ছে অনলাইনে একাই 70-80 হাজার 50 হাজার অটোমেটেড কার্ড দিয়ে পেমেন্ট করে অর্ডার করে দিচ্ছে। অনেকেই আছে ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছে। তো আগে তো মানুষকে অবশ্যই জানাইতে হবে, এবং টার্গেটেড মানুষকে। এই জন্য আমরা এত টার্গেটিং এর জিনিসপত্র করলাম। আদারওয়াইজ ওই যে আমার আগে যারা বললাম অ্যাড রান করতো, কিন্তু টার্গেটিংটা ভালো মতো দিত না, যার কারণে অনেক টাকা খরচ করেও রেজাল্ট পাইতো না। কিন্তু আমরা টার্গেটেড বেশি ভালো ভালো মানুষকে এভাবে দেখাচ্ছি জন্য একটা বড় পার্সেন্টেজ পিপল কিনতেছে। হয়তো 10%, 5% মানুষ কিনলেও আসলে এটা এনাফ। আচ্ছা, বাট হচ্ছে এই টার্গেটিংটা ভালো করার জন্য আসলে মূলত কিভাবে প্র্যাকটিস করলে আসলে ভালো হবে? টার্গেটিংটার জন্য মানে আপনাকে এটা আইডিয়া হ্যালো, নেওয়ার হ্যাঁ, কি? প্রথমত চিন্তা করতে হবে। দেখেন, সর্বপ্রথম আপনাকে বলা হয় অ্যাড কপি ভালো করতে হবে। সর্বপ্রথম আচ্ছা আপনার পেজটা তো সুন্দর মতো করে সাজাইতেই হবে, এভরিথিং লাইক অ্যাড সাজানোর পরে আপনাকে অ্যাড কপি বলতে, আপনার যদি দেখেন ইমেজটা সুন্দর না হয়, প্রোডাক্টগুলোকে সুন্দর মতো রিপ্লেস করতে না পারেন, মানুষের কাছে যদি এটা মনেই না হয় যে আসলে এটা দরকার, এমন ভাবে কন্টেন্ট লেখা যে আসলে একজন মানুষের লাইক ব্যক্তিত্ব বাড়ায় বা এভরিথিং সবকিছু করে সুন্দর করে, সাথে আবার ধরেন ডিসকাউন্ট আছে, সে আগে থেকে দেখছে এখন আরো ডিসকাউন্ট আছে, এখন আরো লোভনীয় ভাবে নিবে। সো প্রোডাক্টগুলোকেও সুন্দর করে ইয়ে করা এবং কন্টেন্ট গুলো লেখা। দেখেন এখন হয়তো গরমের সময় একটু ফ্রেশ থাকার জন্য ওভাবে করে একটা ভাইব দিয়ে। তো এগুলো সবার প্রথম আমরা কি ইমেজগুলো সুন্দর করে রেডি করতে হবে, বা ভিডিও যেটাই করি আমরা, ইনফরমেশন কন্টেন্ট এগুলোকে বেটার ভাবে করার পরে বাকিটা, এই যে এগুলোতে কোনো অ্যাড কিছুই চলে না, এগুলো 14-15 জন কমেন্ট এই অ্যাকাউন্ট কি অলরেডি আমাদের ব্র্যান্ড সবকে যারা ফলো করে, বাট অ্যাড এগুলো যদি দেখে, এগুলোতে আরো বেশি টার্গেটেড অনেক মানুষকে দেখানো পসিবল হচ্ছে। তো সর্বপ্রথম আমরা বললাম কন্টেন্ট
কন্টেন্ট সুন্দর মতো রেডি করতে হবে। কন্টেন্ট রেডি করার পরে এরপরে টার্গেটিং ভালো মতো করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, লোকেশন, কোন লোকেশনের মানুষ আসলে আপনার এই প্রোডাক্টটা নিতে পারে। যেমন আমাদের এই লোকেশন গুলোর জন্য ধরেন লাইক হচ্ছে ঢাকার মধ্যে বলতে পারি আমরা, বিভিন্ন পেজ থেকে স্ট্যাটিস্টিক থেকে অনেক সময় দেখা যায় যে কোন কোন জায়গায় মানুষ আমাদের বেশি পেজটা দেখতেছে, ওই ইনসাইটস থেকে। এরপরে ঢাকার পরে চিটাগং, এরপর সিলেট, তো আমরা সেই জায়গায় প্রপার শহরগুলোকে ধরেন টার্গেট করতেছি। দেন এরপরে হচ্ছে এজ, এখন 18 বছরের মানুষজন, 19-20 বছরের মানুষজন তো আর এটা কিনবে না। এখানে আমাকে তো হচ্ছে লাইক হচ্ছে 20 থেকে বা 21 থেকে স্টার্ট করতে হবে, হয়তো এটা 45 বা 50 এজ পর্যন্ত। এভাবে আপনি করলেন যারা এরকম কিনতে পারে বা ফেসবুক চালায় এভাবে। দেন আপনাকে টার্গেটিং এ গিয়ে, এখন আপনি দেখবেন এটা নরমালি আপনারা ফেসবুক ইউজ করেন যেহেতু বুঝবেন, আপনার যেটা নিয়ে ইন্টারেস্টেড ওই রিলেভেন্ট অ্যাডই আপনার সামনে আসে। তো আমরা ওই টার্গেটিং এ যেটা করব, উল্টাপাল্টা টার্গেটিং না সেট করে, ওইটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কাদের কাছে পাঠাইলে আমরা আসলে সেলটা বেশি হতে পারে, এটা মাথা দিয়ে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে। যেমন আমি জানি আমাদের পারফিউমটা লাইক যারা ডক্টর, যারা হচ্ছে এক্সাম্পল বিভিন্ন কোম্পানির বিজনেসম্যান, যারা ফ্রেগ্রেন্স বা পারফিউম পছন্দ করে, যারা আতর লাভার এক্সাম্পল, বা একটু ইসলামিক মাইন্ডের, ওকে, বিভিন্ন ভাবে আপনি টার্গেট করতে পারবেন। বা অনেকেই আছে ডিল অফ দ্য ডে, মানে ডিসকাউন্টের সুযোগেই থাকে, দেখবেন ডিসকাউন্ট পেলেই শুধু এরা কিনে, ইউজ করুক বা না করুক, এরকম। ক্যাশ অন ডেলিভারি, এখানে ভিতরে অনেক কিছু সেট করা যায়। বা বিভিন্ন অনেক সময় কোম্পানির আমরা প্রকিউরমেন্ট ম্যানেজার বা এইভাবে এদেরকেও টার্গেট করে দেই, কারণ এরাও দেখা যায় অনেক সময় ভালো অর্ডার দেয় তাদের কোম্পানি গিফট করার জন্য, এবং এতে আমরা দেখা যায় রেনেটা, বড় বড় ওষুধ কোম্পানি, ফার্মাসিউটিক্যালস থেকে আমরা অর্ডার পাই। ওকে, সো এইভাবে ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি সি ফুডের রেস্টুরেন্ট, আপনি নর্মাল ফুড না দিয়ে সি ফুড বা আরো সি ফুডের পাশাপাশি যা যা আছে, মাশরুম স্যুপ, এই সেই, আপনি ওভাবে করে টার্গেট করেন, দেখবেন একদম টার্গেটেড মানুষের কাছেই যাবে, কম গেলেও একদম টার্গেটেড মানুষের কাছে। আপনি বাইক বিক্রি করবেন, সো যে টাইপের বাইক ওইটার জন্য ওইভাবে রেজ। আপনি ফ্ল্যাট বিক্রি করবেন উত্তরায়, আপনি উত্তরার মধ্যে দেখেন যারা রিয়েল এস্টেট ইনভেস্টর বা বিভিন্ন কোম্পানি সিইও, ম্যানেজার বা এই টাইপের করে করে টার্গেট করেন, তাহলে দেখবেন কনভার্সন বেশি হবে। সো এরকম ব্রেন স্টর্মিং করতে হবে যে আমার এই প্রোডাক্টটা আসলে কারা। কারণ আমি যখন প্রথমেই হারামাইনে জয়েন করছি, সবাইকে জিজ্ঞেস করছি যে আসলে এই পারফিউমগুলো বেশি কারা কিনে, এই সেই, তাদের কাছে আমাকে খুব আনাড়ি মনে হলেও আমি কি করেছি, আমার সুবিধার্থে রিসার্চ করার জন্য ইনফরমেশন তাদের থেকে নিয়েছি আসলে কারা কিনতে পারে। সো এইগুলো আসলে এতটুকুই, কারণ এইটা নিয়ে জাস্ট যদি অ্যানালাইসিস করেন, কাজ করেন, দেখবেন যে এমনিতেই আস্তে আস্তে আপনি আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে আরো বেশি অ্যাওয়ার হয়ে যাবেন। কারা কারা কিনতেছে তাদের ডেটাও তো আপনার কাছে আসবে, তখন আপনি ওভাবে করে আরো বেটার ডিসিশনও নিতে পারবেন সামনে। ওকে, তো এরপরে আমরা যদি আবারও ফেসবুক অ্যাড এঙ্গেজমেন্টের মধ্যে পরেরটা আবার দেখাই। এখন আর হয়তো আমি ডিটেল টার্গেটিং নিয়ে আর এত বেশি কথা বলবো না, জাস্ট সেট করে যাব লাস্টের পোর্শনটা যেমন, কারণ এগুলো নিয়ে আমরা কিন্তু ডে 1 থেকেই আসলে কথা বলতেছি। কারণ ফেসবুকের সব অ্যাড 80%ই আসলে মিল আছে, 20% শুধু ওই যে ইমেজ আপলোড করা অন্যভাবে সিস্টেম। সো আমরা এখান থেকে আচ্ছা, এটা ডাফটে আছে, আমি এটাকে বন্ধ করে দিই, কারণ এটা তো আমি ফাইনালি আসলে রান করব না। ডাফটের পরে ওই যে পাবলিশ দিলেই রিভিউয়ে চলে যেত, তখন রিভিউয়ের পরেই অ্যাপ্রুভ হয়ে যেত। যেমন আগেরটা আমি ওই যে পাবলিশ করে দিয়েছিলাম লিঙ্ক লিকেটটা, এবং এটা চলছে, এবং ওই যে বললাম যে এটার রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন, এবং এটা খুবই কম খরচে, মাত্র মনে হয় 500-600 টাকার মতো দেখালাম যেটা খরচ। এরপরে ক্রিয়েট অ্যাড, ওকে, দেন এখান থেকে আমরা
এঙ্গেজমেন্ট আবারও সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ, ম্যানুয়াল, দেন কন্টিনিউ। এখন এখান থেকে আমরা ধরেন মেসেজিং অ্যাড বা এভাবে আমরা এঙ্গেজমেন্ট থেকে ওই যে বললাম আরেকটা কার্য করি, সেটা হচ্ছে মেসেজিং। সেই জন্য আমরা এদিক থেকে এই যে জাস্ট নেক্সট দিয়ে যাচ্ছি, আর এখানে তো নেক্সট দিতে হবে। এরপরে আমরা আবারও সেম নামটাই দিলাম। এরপরে দেখেন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে মেসেজে যেন আমরা রেসপন্স পাই। তো মেসেজিং অ্যাপ বিভিন্ন যে অনেক সময় আমরা অনেক অ্যাড দেখি, ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যায় চাপ দিলে, অথবা ফেসবুকে মেসেজ চলে যায়। সো এই জন্য আসলে তো এটা দিয়ে এরপরে আমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেখানে যেখানে মেসেজ অটোমেটেড ক্লিক করলেই যেন যায়, ওই যে চ্যাট বক্স যেটা ওপেন হয়ে যায়। সেই জন্য আমরা এখান থেকে এইগুলো এই যে অপশন সিলেক্ট করে দেন আমরা এই যে ম্যাক্সিমাম কি আপনার নাম্বার অফ কনভার্সনস মানে মেসেজ আসবে, এবং অবশ্যই মেসেজ অ্যাড এগুলো থেকে একটু সেলও বেশি ভালো হবে। তো আপনার এরপরে আমরা নেক্সটে আসলাম, এরপরে আবারও আমরা এখানে ধরেন এটা লিখে দিলাম মেসেজ অ্যাডস। এরপরে আমরা এক্সিস্টিং পোস্ট না দিয়ে ধরেন নিউও দিতে পারি, এক্সিস্টিংও সিলেক্ট করে দিতে পারি। তো আমি নিউই সিলেক্ট করেছি আপাতত। এরপরে দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোসেল, এগুলোর জন্য সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিলেই বেটার। সো এখান থেকে আমরা জাস্ট কি করলাম, এই যে আগের মতোই, আর কিছুই নাই, ভিডিও সুন্দর করে ভিডিও দিলে ভালো, ভিডিওর আসলে খরচগুলোও কম কাটে, বাট ভিডিওটা অনেকের জন্য বানানো হয়তো ডিফিকাল্ট হবে। সুন্দর করে আবার ভিডিও বানাইতে গেলেও যদি ভালো মতো ইনফরমেশন না দিতে পারেন, খারাপ হয়, তাহলে আবার সেগুলো দিয়ে লাভ নেই। সুন্দর মতো ভিডিও বানাইতে হবে যেন ওই প্রোডাক্ট বা এগুলো নিয়ে সুন্দর মতো আসে। সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখেন আমরা ইমেজ দিয়েছি, এরপরে প্রাইমারি টেক্সট ওই যে বললাম সুন্দর করে যে টেক্সটটা আমরা লিখে দিব, এগুলো আমরা একদম উপরে জাস্ট যেগুলো টেক্সটে দিব সেগুলোতে একদম উপরে চলে যাবে আমাদের ইমেজ প্রোডাক্টের ইমেজের উপরে। প্রাইমারি টেক্সটে যেটা দিব, আর এখানে হেডিং এর মধ্যে আমরা চাইলে হেডিং লিখতে পারবো, লাইক এক্সাম্পল গেট 20% অফ বা যেটা হবে সেটা আমরা লিখব। এরপরে যে মেসেজের কল টু অ্যাকশন বাটনে, এটা তো মেসেজই থাকবে, অন্যান্যগুলো দেওয়া যেতে পারে, বাট আমরা মেসেজই দিচ্ছি যেহেতু মেসেজ বিভিন্ন জায়গায় সেন্ড মেসেজ অপশন দেখবে। ওকে, সেন্ড মেসেজের এখানে দেখেন আবার চাইলে মেসেজের মধ্যে কি কি অটোমেটেড ক্লিক করলেও প্রিভিউ মেসেজ পাবে সেগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, সেট আপ করতে পারবো। যে হোয়ার ইউর শপ লোকেশন বা ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এগুলোর উপর ক্লিক করলে আবার যদি অটোমেটেড কোনো রেসপন্স মেসেজও পাঠাইতে চাই সেটাও দিতে পারবো। ওকে, অথবা আমরা শুধু এটাই দিলাম, বা আমি চাইলে এখানে মেসেজে আরও কিছু দিতে পারবো, দিয়ে যে পাবলিশে যে উপরে যে টেক্সট দিয়েছি সেটা কিন্তু উপরে দেখাচ্ছিল। ওকে, সো দিয়ে আমরা যদি পাবলিশ করে দেই তাহলে মানুষজনের সামনে মেসেজ যাবে, এবং মেসেজের ইমেজের যে কোথাও ক্লিক করলেই অটোমেটেড চ্যাটবোর্ডটা ওপেন হয়ে যাবে তার ওইখানে, দেন সে ওই যে ডিফল্টভাবে আবার কিছু কমন কোশ্চেন্সও দেখতে পারবে। সেই হচ্ছে জাস্ট এখানে মেসেজিং অ্যাড এর বিষয়টা নিয়ে আমরা কথা বললাম আর কি। সো মেসেজিং অ্যাড হচ্ছে এটা। সো আজকে আসলে এই পর্যন্তই, বাট কম কম করে শিখে যেন ভালো মতো এটা আয়ত্ত করতে পারেন। আমি বলবো কার্ড না থাকলেও ভিতরে গিয়ে ট্রাই করেন অথবা দেখে মুখস্থ করে ফেলেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা আসলে মাথার মধ্যে নিতে বা বুঝতে অনেক আসলে ইজি হবে। কারণ ফেসবুক অ্যাডগুলো আসলে এত কঠিন না, এসইওটা যতটা আসলে কঠিন এগুলো ছিল।
আমি জাস্ট এটা সেভ করে দিচ্ছি।